চ্যাটার্জি বাড়ির ছেলে চোর, অপরাধী। আর এই অজুহাতে আমি ওদের বাড়ি থেকে তাড়াবো, দূর করে দেবো দুটোকে বাড়ি থেকে। ওই সাপের বাচ্চা দুটোকে আমি বাড়িতে আর রাখবো না, দূর করে দেবো। দিদি, তুই কি বলছিস? তুই তো সর্বনাশ করলি। তুই এ কি বলছিস? ঠিক বলছি আমি। তুই আর বিবেক হওয়ার চেষ্টা করিস না। আমি যা বলছি ঠিক বলছি, একদম ঠিক। কিন্তু আমার যে বড্ড ভয় করছে বন্যা, বড্ড ভয় করছে আমার। সবাই বলে শিশুরা নাকি ভগবানের মতো হয়। হ্যাঁ, হয়তো। তার মানে অভিশাপ দিয়েছে, হ্যাঁ? আর সেই অভিশাপ এসে পড়লো আমার বরের উপর। কিন্তু আমি তো কোনো ক্ষতি চাইনি আমার বরের। আমি মুখে যাই বলি না কেন, আমি মন থেকে কোনো ক্ষতি চাইনি আমার বরের। বিশ্বাস কর বন্ধু, আমি কোনো ক্ষতি চাইনি, আমি কোনো ক্ষতি চাইনি। কিন্তু আমার বর যদি মরে না, আমি ওই কাল সাপের বাচ্চা দুটোকে গলা টিপে মেরে মাটিতে পুঁতে রেখে দেবো। দেখিস তুই মাত্র আমি মাটিতে পুঁতে রেখে দেবো। দিদি শান্ত দিদি। কি শান্ত হবো আমি? শান্ত হবো? কি করে শান্ত হবো? ডাক্তারবাবুজি বললেন এক্ষুনি হাসপাতালে ভর্তি হতে হবে। কি করে ভর্তি করবো ওকে? আমার হাতে একটাও টাকা নেই। আমি সব টাকা ব্যাংকে রেখে দিয়েছি। কাল সকালে ব্যাংক খুলবে, আমি তারপর টাকা আনতে পারবো। আমি দিদির কাছে চেয়েছি, দিদি আমাকে একটা পয়সা দিল না। এখন আমি কি করবো বন্যা? এখন আমি কি করবো? আমার বর যদি মরে যায় বন্যা, আমার হাতে টাকা নেই। আমার বর যদি মরে যায় বন্যা। জেঠিমা, জেঠুর শরীর খারাপ হয়েছে দেখে এলাম। হ্যাঁ হাসপাতালে যেতে পারছি না, টাকা নেই বলে। হ্যাঁ, এই নাও টাকা। টাকা? হ্যাঁ, 5,000 টাকা আছে, ভর্তি হতে পারবে? তুই টাকা দিচ্ছিস আমাকে? হ্যাঁ, দাদা দিল। দাদা উপার্জন করেছে আজকে, তাই দাদা দিল। তো দাদা কোথায় রে? ওই পুলিশ আঙ্কেলরা এলো না, আর দাদাকে কি? কিছু না, তুমি জেঠুকে বাঁচাও, আমি দাদাকে বাঁচিয়ে নেব। এই নাও টাকা। আমি রাখি চ্যাটার্জি, আমি তোমায় বলে দিচ্ছি, আমার দাদাকে আমি বাঁচাবোই বাঁচাবো, যে করেই হোক। আমি জানি যেটা হয়েছে সেটা সব সাজানো, বানানো। আমি দাদাকে বাঁচাবো। তুমি জেঠুকে হাসপাতালে নিয়ে যাও হাসপাতালে। দিল তো গালে একটা কষে থাপ্পড়, তবুও তোর হুঁশ ফিরে। একদম চুপ, মুখ বন্ধ, কোনো কথা না। তো যাই, ওকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে। শিগগির গাড়ি রাখ, আর 1 মিনিট সময় নষ্ট করবো না। আমি শিগগির গাড়ি রাখবো না। জেঠু তো বেঁচে যাবে, আর আমার দাদা তুই চিন্তা করিস
না, তোকে বাঁচাবে। এই রাখি, রাখি চ্যাটার্জি। একবার বলেছিলাম না তুই আমার ছেলের মতো? এখন থেকে আমি তোর মা, তোকে রক্ষা করব, রক্ষা করব তোকে। দাদাকে কিন্তু বাঁচাতে হবে মা, বাঁচাতে হবে। কিছু নেবে তুমি? চকলেটস, টফি কিছু নেবে? না না কাকু, আমি কিচ্ছু নেবো না। আমি বাড়ি যাবো, আমার বোন একা একা আছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি বাড়ি যাবে। শুধু আমাকে একটা কথা বলো তো, কি? পার্টিতে এক্স্যাক্টলি কি হয়েছিল? কিছুই হয়নি। আমি চোখার চেয়েছিলাম পয়সা উপার্জন করবার জন্য, আমার বোনের পড়াশোনার জন্য। ও ওকে, ভেরি গুড, ভেরি গুড। বসো। আচ্ছা বন্ধন, তুই আমাকে বলো তো, টাকা পয়সা কি কম পড়েছিল? হ্যালো, হ্যাঁ একটু ওয়েট করতে পারো। আমার মনে হয় টাকা পয়সা কম পড়েছিল বলেই তুমি ডায়মন্ডের ব্যাঙ্গেলটা ভুল করে নিয়ে ফেলেছিলে। না না, আপনি বিশ্বাস করুন, আমি ওটা নিইনি, ওটা আমি নিইনি। তুমি নিয়েছো, সবাই বলছে তুমি নিয়েছো। আমি সত্যি নিইনি, আপনি বিশ্বাস করুন, ওটা আমি নিইনি। ছেড়ে দাও আমার দাদাকে, আমি দাদার কাছে যাব। পুলিশ! এই পুলিশ, পুলিশ! আমার দাদা কিছু নেয়নি। এই তুমি কে? ওই আমার বোন রাখি। বোন? বোন? এখানে বসো। কেন? বললাম তো বসো, উনি তোমার সঙ্গে কিছু কথা বলতে চান। এই পুলিশ, পুলিশ! আমার দাদাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। হ্যাঁ কিন্তু ওকে তো এইভাবে ছাড়া যায় না। হ্যাঁ কেমন? আচ্ছা এই ওকে একটু চকলেট মিষ্টি এসব খাইয়ে ও ঘরে বসাও তো। ইয়েস স্যার। না না, আমার দাদাকে বাঁচাও, বাঁচাও আমার দাদাকে। দেখো, তোমার দাদাকে উকিল ছাড়া কেউ বাঁচাতে পারবে না। উকিল? উকিল কি? যারা আদালতে কেস লড়েন তাদের উকিল বলা হয়। উকিল? দাদা পুলিশ কাকুর সাথে কথা বলছি, তার আগে তোমরা একটা কাজ করো। কি? রক্ত লাগবে। আঙ্কেল, তুমি কাঁদছো? তোমার বউকে খুব ভালোবাসো না?